ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই খবর জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে রোববার ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে রোববার ওমান উপসাগর দিয়ে চলার সময় তুস্কা নামের ইরানি কার্গো জাহাজটি জব্দ করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দের আগে ওই জাহাজে মার্কিন রণতরী থেকে গুলি ছোড়া হয়েছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, ইরানি জাহাজটি থামার সতর্কতা উপেক্ষা করেছিল। তারপর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্পুয়েন্স থেকে গুলি করে জাহাজটির ইঞ্জিন রুম ছিদ্র করে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বর্তমানে মার্কিন নৌবাহিনী জাহাজটি তাদের হেফাজতে নিয়েছে। ভেতরে কি আছে তা দেখা হচ্ছে। দুটি ঘটনা এমন সময়ে ঘটল যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফার আলোচনার টেবিলে বসার চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। রোববার হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান। ইরান বলছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান। আর জাহাজ জব্দের ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছিল তেহরান। এদিকে ইরানের জাহাজ জব্দ ও মার্কিন যুদ্ধ জাহাজে ইরানি ড্রোন হামলা দুপক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।